বলছি সকালবেলা এক হাঁড়ি ভাত বসাতাম, আর এটা ওটা ভাজা করতাম, কোনো দিন আলু ভাজা করতাম। তো সকালবেলা খেতাম, দুপুরবেলা খেতাম, সন্ধেবেলা টিফিন খেতাম, রাত্রিবেলা আবার খেতাম ওই ভাত আর ওই ভাজা। তা ঠিক করে রেখেছি কি বাড়িতে না সিসিটিভি বসাবো চারিদিকে। চারিদিকে সিসিটিভি বসালে মনে একদম চুপচাপ, কোনো আওয়াজ নেই, একদম মনে হবে বাড়িতে কেউ নেই। আগে আগে না ছাদে পাখির খাবার দিতাম, বিয়ের আগে অনেক পাখি টাকি আসতো। বিয়ের পরে না এমনি পাখি আসা কমে গেছে। 7 দিনে একটা পাখি হয়তো আসে, সবে হয়তো বসতে যাবে, আওয়াজ শুনে আবার উড়ে চলে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে। তো বাজে এখন দুপুর 3টে। তো আজকে বাড়ি আসতে আমার প্রচুর লেট হয়ে গেছে। তো মোনা বলছে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আইলাম তাহলে তুমি খেয়ে নাও। বলছে না, তুমি চান টান করে এসো তারপরে খাবো। তো চান টান করে এসছি, মোনা আমার খাবার বাড়ছে। তো মোনা খুব সুন্দর করে আমার খাবার আজকে বেড়ে দিয়েছে। দেখো, সাদা ভাত, এদিকে পটল ভাজা, বেগুন ভাজা, আর এদিকে রয়েছে ভেজ ডাল, এটা হচ্ছে ডুমুরের ডালনা, আর মাছের ঝোল। মা আমার আগেই খেতে বসে গেছে, আর বউও বসে গেছে। দুজনে পাচা করছে, খাচ্ছে আর পাচা করছে। তো বসে গেলাম খেতে। তো মোনা দেখো খুব সুন্দর করে আমার প্লেটটা আজকে সাজিয়ে দিয়েছে। তো আগেই বলেছি কি কি আছে, তো একটু নামিয়ে নামিয়ে রাখি। বেশ সুন্দর করে মোনা মাঝে মাঝে সাজিয়ে দেয়, আর একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো আজকে খিদেও পেয়ে গেছে খুব। এখন বাজে 3টে 10, এখন খাওয়া শুরু করিনি। বউ আর মা দুজনে বসে গেছে, আমার আগেই খাওয়া শুরু করে দিয়েছে। ওদের খুব খিদে লেগে গেছে, তো একটু অপেক্ষা করছিল আমি চান করা পর্যন্ত। তারপর আমি যেই চান করলাম সব বসে গেল। যাই হোক, আমিও বসেছি, আর আমি ছোটো টেবিলে বসেছি, আর মা আর বউ বসেছে ডাইনিং টেবিলে, আমার ঠিক ক্যামেরার পেছনেই। তো ওদের ছাড়া আমার খেতে ভালো লাগে না। সবাই একসাথে বসি, মা আর বউ পাচা করে, আমি সেটা শুনি আর খাই। এই পাচা না শুনলে আমার খাওয়া ঠিক জমে না। আজকে ওদের পাচা শুনবো, তোমাদের সাথে গল্প করব আর খাবো। তো ভেজ ডালটা মা খুব সুন্দর করে, এর মধ্যে ফুলকপি নেই। সকালে যেহেতু ফুলকপি খেয়েছিলাম, সেহেতু মা আর ডালের মধ্যে ফুলকপিটা দেয়নি। কারণ এত ফুলকপি খাচ্ছি, এত ফুলকপি খাচ্ছি, পেটের গন্ডগোল না হয়ে যায় আবার। দারুণ দারুণ। আর ডালের সাথে পটল ভাজাটা জাস্ট ফাটাফাটি লাগে। তো আজকে মনে হচ্ছে একটা প্রপার শীত পড়েছে। মানে সকালবেলা উঠে তো খুব ঠান্ডা লাগছিল, এখন একটু কমে গেছে ঠান্ডাটা, আবার পড়বে। একটু সন্ধে হতে না হতেই আবার ঠান্ডা পড়বে। আর এই বেগুন ঠোঁটে লেগে রয়েছে। আর এই বেগুন ভাজা, যেটা বলছিলাম, ডালের সাথে বেগুন ভাজা চাট করে খেতে না অপূর্ব লাগে, ফাটাফাটি। বেগুনটা কে ভেজেছে আজকে মা? একটু পুড়ে পুড়ে গেছে কেন বেগুন ভাজাটা? ও যাক, একটু বেগুন ভাজা আর একটু পটল ভাজা বাঁচিয়ে রেখেছি, এটা একটু শুকনো ভাতের সাথে খাবো, এটা আমাকে ভালো লাগে। একটু বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিই ডালের চাটগুলো, দারুণ লাগে। আমি বিয়ের আগে যখন একা থাকতাম, তখন এই ভাজাভুজি দিয়েই ভাত খেতাম। একা থাকতাম বলতে বাবাই আর মা থাকতো না বাড়িতে, আর বিয়ে হয়নি, একাই রয়েছি, একাই রান্না করছি। সকালবেলা এক হাঁড়ি ভাত ভাত বসিয়ে দিতাম। হ্যাঁ, কি বলছো? ও, বলছি সকালবেলা এক হাঁড়ি ভাত বসাতাম, আর এটা ওটা ভাজা করতাম, কোনো দিন আলু ভাজা করতাম। তো সকালবেলা খেতাম, দুপুরবেলা খেতাম, সন্ধেবেলা টিফিন খেতাম, রাত্রিবেলা আবার খেতাম ওই ভাত আর ওই ভাজা।
ব্যাস খাওয়া কমপ্লিট। এইবারে হচ্ছে ডুমুর, এই দেখো এটা হচ্ছে ডুমুরের ডালনা। তো ডুমুর খাওয়া বেশ উপকারী। আমার এই ডুমুরের ডালনায় ইয়ে দিয়েছো, চিংড়ি দিয়েছো? ও এর মধ্যে একটু কুচো চিংড়ি দিয়েছে মা। আমি একটু কুচো চিংড়ি এনে রেখেছিলাম একটু ডুমুরের ডালনা দেওয়ার জন্য, একটু এটা ওটায় দেওয়ার জন্য। কিন্তু আমার ডুমুরটা বড় শুকনো হয়ে গেছে, একটু ঝোল করে নি কেন? বাটি দেবো কী করে, আমি বসে আছি, তাহলে একটু দাও, আবার থালায় দাও। বাহ, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার আবার একটু ঝোল ছাড়া ভালো লাগে না কিছু, ওই জন্য মাকে বললাম একটু ঝোল দিতে। এখানটা দাও, আর একটুকুন ঝোল দাও, ব্যাস ছাড়ো ছাড়ো। আরে ঝোল না হলে শুকনো শুকনো জিনিস না আমার ভালো লাগে না। শুকনো শুকনো ভালো লাগে খেতে, শুকনো গলায় আটকে যায় না। কাঁচা লঙ্কা, বাহ, যে কোনো কিছুতে না অল্প একটু চিংড়ি মাছ দিলে তার স্বাদটাই পুরো খুলে যায়, অসম্ভব ভালো লাগে। দারুণ। আর এই হচ্ছে কুচো চিংড়ি। একটু ঝাল কম হয়েছে মা, আর একটু লঙ্কা দিতেই হতো ডুমুরে। হুম, ব্যাস কমপ্লিট। ভাত আর অল্প একটু ভাত লাগবে, এইটুকুনি ভাত খেয়ে আমার কিছুই হয় না, যার জন্য এই মোনা আলাদা করে দিয়ে রেখেছে। এর থেকে একটু ভাত নিয়ে নেই। এবারে হচ্ছে মাছের ঝোল। এটা কি দিয়ে করেছো মা? বেগুন দিয়ে মাছের ঝোল, অসম্ভব ভালো লাগে আমার, দারুণ লাগে খেতে। এই ভাত পড়লো, থালাটা একটু বড় একটা থালা কিনতে হবে, থালাটা বড় ছোট হয়ে গেছে খাওয়ার জন্য। এর থেকে এক সাইজ বড়, এতে ভাত ঠিক ধরে না। বাহ, দারুণ হয়েছে দারুণ হয়েছে। বেগুন দিয়ে মাছের ঝোল একবারে অমৃতর মতন লাগে। আর এই রুই মাছটা না হেবি মিষ্টি মিষ্টি, মানে একটু মাছটা মিষ্টি মিষ্টি লাগে না? মানে খেয়েই বোঝা যায় কোনটা পুকুরের মাছ আর কোনটা চাষ করা মাছ। পুকুরের মাছগুলো না একটু মিষ্টি মিষ্টি হয়। দারুণ। তো আজকে ডিসেম্বরের 13 তারিখ, এই না 12 তারিখ। তো আবার পিকনিক করার সময় এসে গেল, সামনে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি। তো কার কী প্ল্যান আছে বলো? আমার আপাতত কোনো প্ল্যান নেই। আগে আগে থাকতো বিয়ের আগে, বিয়ের পর তো মনে আমার পিকনিকই করতে দেয় না। বলে পিকনিক করলে আমার সাথে পিকনিক করো। আসলে নিজের কোনো বন্ধু নেই তো, ওই জন্য আমার বন্ধুদেরকে পছন্দ করে না। মানে হিংস্র কুটে। এখন অন ক্যামেরা বলছি বলতে চুপচাপ রয়েছে, ক্যামেরাটা অফ করলেই কী হবে বুঝতে পারছো। তা ঠিক করে রেখেছি কি বাড়িতে না সিসিটিভি বসাবো চারিদিকে, চারিদিকে সিসিটিভি বসালে মনে একদম চুপচাপ, কোনো আওয়াজ নেই, একদম মনে হবে বাড়িতে কেউ নেই।
এই ক্যামেরাটা যে অফ করব, যে কটা পাখি টাকি বাড়িতে বসে রয়েছে সব আর উড়ে যাবে আর কি, একটা বসে থাকতে পারবে না। আগে আগে না ছাদে পাখির খাবার দিতাম, বিয়ের আগে অনেক পাখি টাকি আসতো। বিয়ের পরে না এমনি পাখি আসা কমে গেছে। 7 দিনে একটা পাখি হয়তো আসে, সবে হয়তো বসতে যাবে, আওয়াজ শুনে আবার উড়ে চলে যায়। কী আওয়াজ নিশ্চয়ই বুঝতেই পারছো। যাক, থালা পুরো পরিষ্কার। আজকের লাঞ্চ আমার এখানেই কমপ্লিট। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। ততক্ষণ সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।